রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিরাট সুখবর। আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির মেগা প্রস্তুতি। যারা পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মচারী হিসাবে কাজ করছেন, আপনার জন্য বিরাট খবর। এরই পাশাপাশি যারা শিক্ষিত বেকার, তাদের জন্য বড় খবর আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। রাজ্যে নতুন করে বিজেপি সরকার গঠন করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত কমিটমেন্ট করেছিলেন তা পূরণ করতে বদ্ধপরিকর শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি বেকার সমস্যা সমাধানের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবেন বা বেকার সমস্যা সমাধানের জন্য কি কি করলে ভালো হবে তা বিস্তারিত তুলে ধরেছেন তার বক্তব্যের মাধ্যমে। রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ আধা সামরিক বাহিনীর নিয়োগ সহ কেন্দ্রের নানা সংস্থার নিয়োগের ক্ষেত্রে যে ধরনের সদর্থক উদ্যোগ এবং ভূমিকা ভারত সরকার নিয়েছেন, সেই দেখানো কর্মসূচিতে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কাজ করবে। আমরা নেক্সট 6 জুন অল রিক্রুটমেন্ট অর্গানাইজেশন অফ আওয়ার স্টেট আমরা একটি সিম্পোজিয়াম করছি, যেখানে ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আমরা অ্যাকসেপ্ট করার চিন্তা ভাবনা করেছি এবং সেটা করব। ইফ নেসেসারি উইল মুভ এ ফ্রেশ recruitment policy in next budget session of our assembly. আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। রাজ্য জুড়ে বিপুল কর্মসংস্থান ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির মেগা প্রস্তুতি। নবান্নে জরুরি নির্দেশ, চরম তৎপরতা। রাজ্য চাকরি প্রার্থী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য মেগা সুখবর নিয়ে এলো নতুন সরকার। প্রশাসনিক কাঠামো মজবুত করতে কর্মসংস্থানের প্রস্তুতি বাস্তবায়নের জন্য চরম তৎপরতা শুরু হয়েছে নবান্নে। প্রশাসন সূত্রে খবর, একদিকে যখন চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে তাদের বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের রূপরেখা তৈরি করতে বিভিন্ন দপ্তর থেকে কর্মীদের তথ্য বা ডাটা জোর কদমে সংগ্রহ করা হচ্ছে, ঠিক তখনই বেকার যুবক যুবতীদের আরও একটি বড়সড় পদক্ষেপ নিয়ে এলো রাজ্য সরকার। গত 22শে মে রাজ্য সরকারি অর্থ দপ্তরের তরফ থেকে সমস্ত দপ্তরের প্রধান সচিবদের উদ্দেশ্যে একটি অত্যন্ত জরুরি নির্দেশ জারি করা হয়েছে। এই নির্দেশিকায় রাজ্য প্রশাসনিক কাজের গতি আনাতে আগামী 3রা জুনের মধ্যে শূন্যপদ বাস্তবায়িত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে বিপুল সংখ্যক পদ ফাঁকা পড়ে রয়েছে, এবার দ্রুত সেই শূন্যপদগুলি পূরণ করে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, আগামী 3রা জুনের মধ্যে এক্সেল শিটে এই রিপোর্ট অর্থ দপ্তরে জমা দিতে হবে। সরকারের এই জোড়া পদক্ষেপ একদিকে যেমন নতুন কর্মসংস্থানের দরজা খুলবে, ঠিক তেমনি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সরকারের এই জোড়া পদক্ষেপে একদিকে যেমন নতুন কর্মসংস্থানের দরজা খুলবে, ঠিক তেমনি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। নবান্নের এই তৎপরতায় দীর্ঘদিন ধরে হতাশায় ভোগা রাজ্যের চাকরি প্রার্থী এবং চুক্তিভিত্তিক কর্মীদের মনে নতুন করে প্রবল আশা সঞ্চয় হচ্ছে। এখন শুধু 3রা জুনের পর সরকারি নিয়োগের বিজ্ঞপ্তির অপেক্ষা।